গুড মর্নিং। পশ্চিমাতে সবাইকে স্বাগতম। একটা জিনিস দেখাবো, দেখবে? টোটো করে বসে আছি, আর এটা গঙ্গা। এই গঙ্গা পার হয়ে যাচ্ছি পুজো দিতে। বললাম না পুজো দিতে যাবো, দেখাবো আজকে। দেখা টোটো, এক টোটোর মধ্যে বসে আছি আমি। হেভি লাগছে। এই প্রথম, আমি জানি না সাউন্ডটা ঠিক করে তোমাদের কাছে আসবে কি না। যদি সাউন্ড ঠিক না আসে ভয় যাবে। দেখো কত উন্নত এখন ঘাট। আমার এটা নতুন, মানে পুরনো ফোন তো, এই জন্য আমি উল্টাতে পারছি না, তাহলে উল্টে দেখাতাম। আজকে টিপির ভিডিও দেখেছো? মন্দির, পুরনো স্মৃতি। হ্যাঁ, খুব শিগগিরই আমাদের তিতানু বাবার সাথে ঘুরে এসেই যাবে। একজন কমেন্ট লিখেছে, এক ভিউয়ার্স, তিতানু কবে নিয়ে আসবে আমাদের তিতানুকে? খুব তাড়াতাড়ি নিয়ে যাবে, খুব তাড়াতাড়ি। দাঁড়াও, আগে মামে দুলে নিক, তারপরে প্রেমিক বাবাদের সঙ্গে ঝগড়া হয়ে গেছে নাকি? প্রেমিকের সাথে ঝগড়া হয়েছে আমার মনে হয়, ওকে রেখে সুরাটে ওকে রেখে চলে এসেছে। দুদিন দেখেছিল তো, ক্যামেরা করার কায়দা অন্য ছিল। তার মানে শোনো, হয় দুই, এক হচ্ছে ও কন্ট্রোভার্সি চাইছে, যে এমন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে ওর সাথে ওর ফোকলা প্রেমিক আছে, এটা তাহলে ভিউজ বাড়বে, মানুষ কন্ট্রোভার্সি করবে। আর যখন দেখছে না কন্ট্রোভার্সি নিতে পারছে না, তখন কি করলো, নিজেকে সত্যি প্রমাণ করার জন্য ফোকলাকে এই দিক দিয়ে বাড়িতে এসে ফোকলা লাইভ করে লোককে জানালো যে আমি বাড়িতে আছি, আর ও ওই দিকে লাইভ করে জানালো। এটা না বিশাল বড় গেম চলছে, একটা বড় গেম। যে গেমটা কি সমস্তটা তোমাদের জানাবো। টোটোতে বসে একটু ভিডিও করে নিলাম, তারপরে পুজোটা দেব। পুজো দিতে এসে শোনো, সত্যি হয়, সত্যি কোনো দিন চাপা থাকে না। এটা হচ্ছে কেপি এমন একটা মার্কেট তৈরি করলো, যেখানটায় মানুষের কাছে একটা কন্টেন্ট করার জন্যে, যে ওখানটায় ফোকলা আছে। হ্যাঁ, যখন দেখলো সবাই ফোকলা আছে করে নিল, তখন ও কী করছে, না দেখেছো আমার নামে মিথ্যে অপপ্রচার হয়। হতেই পারে ফোকলাকে রাতারাতি পাঠিয়ে দিল, বলে দেখো এখন মার্কেট গরম হয়ে গেছে, তুমি ফ্লাইটে চলে যাও, আর ওখানে গিয়ে তুমি লাইভ করবে, আর এই দিক থেকে আমি লাইভ করে মানুষকে বোকা বানাবো। শোনো, প্ল্যান করলে না প্রচুর প্ল্যান, অবশ্যই সমস্ত প্ল্যানেরই পর্দাফাশ করবো। অনেক বড় প্ল্যান চলছে, দেখতে থাকো। এটা ইন্ট্রো দিলাম, তারপরে পুজো দেখাবো, তারপরে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীনাথে সবাইকে স্বাগতম। এই গঙ্গা পার হয়েই যাব ওই মন্দিরে। তো তার আগে আসল ব্যাপার কী বলতো, তখন রোদ থেকে এসে, আর আমার একটু রাস্তায় বেরোলে মাথায় রোদ লাগলেই না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেই কারণে তখন এসে দেখলে বাড়িতে ঢোকার সাথে সাথে দুটো ভিডিও আমি পোস্ট করে দিলাম ছোট করে। এবার নেটেরও এখানে একটা প্রবলেম যায়। এবার তোমাদেরকে বলি, আসলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম এই 2-3 দিন আগে। একটা এমন স্বপ্ন দেখছি যে আমি পুজো দিতে যাচ্ছি। তখন কি করব, মন্দিরে পুজোটা দিতে যেতে, মানে ঠাকুরের মন্দিরে আমি পুজো দিতে যাচ্ছি দেখে, আর এই ঠাকুরের মন্দিরটাই স্বপ্নে দেখেছিলাম। এটার নাম আমি অনেক আগে শুনে রেখেছিলাম। সেই কারণে আমি বললাম, না, ঠাকুর যখন দেখা দিয়েছে, আর ঠাকুর যখন আমাকে বলছে পুজোটা দিয়ে যা, তাহলে বেশি দেরি না করে পুজোটা দিয়ে আসি। তো ওখানেই দেখো, যে যাওয়ার পথে একটা জগবন্ধু আশ্রম পড়েছে, খুব সুন্দর আশ্রমটা, সেখানেও দেখেছি, সেটাও দেখলাম। কিন্তু আমি আগে মন্দিরে গেলাম, যেখানটায় আমি স্বপ্ন দেখেছি সেই পুজোটা দিতে। মন্দিরটা কিন্তু ভীষণ সাদা মাটা, ভীষণ সুন্দর, কিন্তু মন্দিরটার অনেক বড় গুরুত্বপূর্ণ কাহিনী আছে, সেটা কোনো এক সময় তোমাদের শোনাবো। এই দেখো, চারিদিকে পুকুর, ধানের জমি, হ্যাঁ, সুন্দর রাস্তা। এইটা দেখার পর আমার মনে হচ্ছে তোমাদেরকে শেয়ার করি। এই যে পুজো দিতে চলে এলাম, এই যে এটা হচ্ছে মা ক্রিয়েটেশ্বরী মন্দির। ও আসবে না,
ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন সিংহ রাশি মাসের নাম হল সীমা মন্দিরা স্বপ্নটা যখন আমি দেখেছি তাহলে পুজোটা আমার নামেই দিলাম। তাছাড়াও ভগবানের কাছে সকলেরই মঙ্গল কামনা করলাম। ভগবানকে বললাম, ভগবান আমার ছেলে মেয়ে স্বামী সংসার প্রত্যেককে ভালো রেখো, সুস্থ রেখো, তাদের প্রত্যেকটা মনের ইচ্ছা পূরণ করো। মা আমাকে কেন যে ডাকলো আমি বুঝলাম না, কিন্তু যখন মা আমায় ডেকেছে আমি নিজেকে আর স্থির রাখতে পারিনি, আমি চলে এসেছি। আমার মনের ভেতরে অনেক দিন ধরে পুজো করব একটা চিন্তা ছিল, কিন্তু এরকম করে হুট করে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ এরকমভাবে আমার পুজোটা হবে আমি জানি না। ভাদ্র মাস কৃষ্ণপক্ষই তো না শুক্লপক্ষ, যাই হোক তোমরা জানলে কমেন্টে লিখো। তা ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল বলে আমি করলাম, সেটাই বললাম। তো যাই হোক অঞ্জলি দিলাম, আমি না খেয়েই গেছি পুজো দিতে। পুজো দিয়ে একেবারে অঞ্জলি দিয়ে ঠাকুরের কাছে মনের সমস্ত কথা বলে ঠাকুরের চরণে নিজেকে মানে কোনো ভুল ত্রুটি যাই করে থাকি ক্ষমা প্রার্থনা করে মায়ের কাছে মা আমার মনের সমস্ত কথাগুলোই জানালাম। যা চলছে দেশে, উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, সব কথা আমি যেতে যেতে না আমি সব কথা চিন্তা করছিলাম যে আমাদের মানে রাজ্য বলো দেশ বলো এমনভাবে আমরা চারিদিক থেকে ঘিরে ধরেছি, কি করে আমরা এই সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবো, সংসারটাও তো তাই। তো যাই হোক ঠাকুরের চরণের খুব সুন্দরভাবে পুজো দিলাম, মনটা খুব শান্তি লাগলো, খুবই শান্তি লাগলো। আর এখানে একটু ভয়েস দেবো কি, চারিদিকে যে কথা শোনো, কারোর বাড়িতে এলে অবশ্যই সেখানে তো একটু কথা হবেই, আর ভিডিও দিতেও প্রবলেম হয়। আর যেহেতু আমাদের ফোন নেটওয়ার্ক একটা অন্য এরিয়ায় অন্যভাবে সেট থাকে, একটু এরিয়া বদল হলেই যেন নেটওয়ার্ক চলে যায়। তো যাই হোক এই যে মা কিরিটেশ্বরী মন্দিরের এই যে মায়ের আসল মূর্তি ওই ফটোতে, এখানে মায়ের আসল মূর্তি থাকে না, এটা কোনো বিশেষ সময়ে বের করা হয়। তাই এই মায়ের মূর্তির আরও একটা মূর্তি তোমাদেরকে দেখাবো, সেই মাও একদম এই মা আর ওই মা প্রায় একই রকম। তো যাই হোক পুজোটা হলো সুন্দরভাবে, আমি খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে আরেকটা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। সেই মাকে দেখলাম, মনের কথা বললাম, সেখানে একটু বসে সময় কাটালাম, তারপর আবার রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। টোটো করে গেছি, টোটো করেই এসেছি, গঙ্গা পার হয়ে টোটো করেই নৌকাতে গঙ্গা পার হয়েছে। তো এখানে বাড়িগুলো আমি দেখালাম, দেখো সেই বীরভূম বা ওই টাইপের সেই যে আটচালা ঘরের যে বাড়িগুলো, এই মন্দিরটা কাছাকাছি সেই বাড়িগুলো এরকম ছিল অনেকটা। তারাপীঠে আর যাওয়া আসার পথে দেখবে এরকম বাড়ি আমরা দেখতে পাই। এখানটা দেখো কখন যে আমার ক্যামেরাটা অন ছিল আমি বুঝতে পারিনি, টোটোতে আমি ওই চারিদিকে সাইড সিনগুলো তুলছিলাম, ক্যামেরাটা অন ছিল, আমি আর কাটলাম না। আমি দেখছি কিছু তো বলবো ভয়েস ওভারে। তো যাই হোক ফোকলা সম্বন্ধে বলবো, এরা এতটা চালাক নিজেকে মনে করে আর ভিউয়ার্সদেরকে মনে করে বোকা, জানো তো। পয়সার জন্য মানুষ কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় কত নিচে নামছে। শোনো, এটা কিছু করার নেই, সময় মানুষকে, পয়সার লোভ উন্মাদনা মানুষকে কোথায় নিয়ে গিয়ে ঠেকায় কিচ্ছু বলতে পারবে না কেউ। তাই টেপিও তাই, পয়সার জন্যে সংসার, ছেলে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কত কোর্টে কোর্টে ঘুরে বেড়াবে। সত্যি ভাগ্যিস সঙ্গীতা দিদিভাই যদি না আসতো, আমাদের কিভাবে বোকা বানিয়ে চলেছিল সবাই, তাই না? এই সেবকটা কম না, কিন্তু এই সেবকটা আচ্ছা বজ্জাত, বিশাল বজ্জাত পাজি একটা লোক। এখন কি হচ্ছে, টেপির লাখ লাখ টাকা খরচ করাবে, টেপিকে দিয়ে, টেপির ননদকে দিয়ে, এগুলোই তো লোকটার কাজ। আর সেই পয়সায় নিজেও লুটে পুটে খাবে। এগুলো হচ্ছে আইওয়াশ। আমরাও দেখতে চাই কী হবে, কত দূর হবে। আমরাও অপেক্ষায় রইলাম যে সত্যি কি সেবক দাদা কিছু করতে পারবে। আমরা কিন্তু দেখব, শেষ যা ভালো যার সব ভালো।